আজকে আমরা মুসলমান অনেকে মনে করি কোরআন হাদিস পড়লে আমার সার্টিফিকেট আসবে না, চাকরি পাবো না। আমার চাকরি যদি না হয় আমি চলবো কিভাবে? মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আযাব মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন একটা ইলম শিখলো যেই ইলমের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এমন ইলম শিখছে। ইলমটার উদ্দেশ্য কি? কিন্তু সেই ইলম দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না নিয়া দুনিয়া কামানো উদ্দেশ্য নিছে। কি কামানো? কি কামানো? লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি রিহাহা। ওই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্য হাদিসে আছে ওয়া ইন্না রিহা লা তুজাতু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। তো এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না মানে সে জান্নাত থেকে হাজার হাজার মাইল দূরে থাকলে কোথায় যাবে? জোরে বলেন। তাহলে আমাদের যে সমস্ত ভাইরা বলে পড়ালেখা করলে যদি সার্টিফিকেট না হয়, কি না হয়, এতে কিসের নিয়ে তো পড়তেছে? তাইলে এই হাদিস অনুযায়ী সে কোথায় যাবে? আমার কোরআন শিখবো কার জন্য? হাদিস শিখবো কার জন্য? ইলমে দ্বীন শিখবো কার জন্য? আমার সার্টিফিকেট উদ্দেশ্য নয়, আমার ডক্টরিয়েট পাওয়া উদ্দেশ্য নয়, আমার কোনো ডিগ্রি পাওয়া উদ্দেশ্য নয়, আমি মুফতি হওয়া উদ্দেশ্য নয়, আমি মুহাদ্দিস হওয়া উদ্দেশ্য নয়, আমি কারি হওয়া উদ্দেশ্য নয়, আমি হাফেজ হওয়া উদ্দেশ্য নয়। আমার একমাত্র উদ্দেশ্য হবে আমি কাকে রাজি করব। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখতে গিয়ে আল্লাহর রাজামন্দির বাহিরে সার্টিফিকেট উদ্দেশ্যে, অনেকে বলে যে অমুক মাদ্রাসায় পড়লে এলেমও পাওয়া যায়, সার্টিফিকেটও পাওয়া যায়, এরকম আছে না নাই? আপনাদের এখানে পড়লে কোনো সার্টিফিকেট টার্টিফিকেট হয় না, এরকম একদল আছে না নাই? তারা এই হাদিসটা শোনা দরকার। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে ব্যক্তি আল্লাহর রাজামন্দি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, সার্টিফিকেট উদ্দেশ্যে, ডক্টরেট উদ্দেশ্যে, আলেম হওয়ার উদ্দেশ্যে, মানুষ আমাকে মুফতি বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে আলেম বলবে, এই উদ্দেশ্যে যারা পড়বে তারা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার শেখ মুর্শিদ পীর ছিলেন, যার পরামর্শে, যার দিক নির্দেশনায় আমি নিজেকে পরিচালিত করতাম। আমরা 12-13 বছর পড়ার পরে, 27-28 বছর পড়ানোর পরেও এখনো আমার চলতে হইলে একজন মুরব্বী লাগে আমার। আমি নিজেকে এখনো মামুন মনে করি না, মাহফুজ মনে করি না। আমি এখনো নিজেকেই নিজের আমলের উপর মজবুত থাকতে পারবো এরকম আত্মবিশ্বাস আমার নেই, ফেইথ আমার নেই। এর জন্য আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, এগুলি চালাইতে হলে আমি যখন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, তখন আমি উনার কাছে হাত দিয়ে উনার কাছ থেকে সকল পরামর্শ নেওয়ার চেষ্টা করতাম। হযরত রহমতুল্লাহ আলাইহি 2018 সালে যখন ইন্তেকাল করেন, তখন আমি মুরব্বিহারা হয়ে যাই। যার থেকে আমি পরামর্শ নিয়ে চলবো আমি মুরব্বিহারা হয়ে যাই, যার কারণে আরেক মুরব্বি কাকে ধরবো চিন্তা করতেছি। আমরা তো অনেকে বলি যে আমার কাওয়া লাগতো না, আরে মেয়া কোরআন আছে, হাদিস আছে, আবার কি বলে কি না? হ্যাঁ, আমি সব পারি, আবার কিসের ওস্তাদ, কিসের পীর, কিসের শেখ? ততদিন পর্যন্ত আপনি আপনাকে শয়তান থেকে মাহফুজ মনে করবেন না যতদিন আপনি ঈমানের সহিত দুনিয়া থেকে যেতে পারবেন না। না কথা বুঝেন নাই?
এক আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল। এক বেটায় প্রশ্ন করছে এক বুজুর্গকে, সামনে একটা কুকুর, বলে হুজুর আপনি ভালো না কুকুরটা ভালো? কি প্রশ্ন করছে? বলেন বলেন, আপনি ভালো না কুকুর ভালো? তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলছিলেন, আমি মৃত্যুর আগে বলতে পারবো না আমি ভালো না কুকুর ভালো, তবে হ্যাঁ আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার লাশ যখন নিতে থাকবে, তুমি যদি জীবিত থাকো সুস্থ থাকো, তখন আমার লাশকে লক্ষ্য করে বলবে, ওই মিয়া তুমি ভালো না ওই কুকুরটা ভালো? কি বলছি বলেন বলেন, আবার বলেন, তুমি ভালো না ওই কুকুরটা ভালো? দিন যায় রাত যায় মাস যায় বছর যায়, একসময় বুজুর্গ ইন্তেকাল করছেন। তখন ওই লোকের মনে পড়ছে যে হুজুরের একদিন আমি প্রশ্ন করছি যে হুজুর আপনি ভালো নাকি কুকুর ভালো? তখন উনি বলছে, ইন্তেকালের পরে লাশ যখন খাটিয়াতে করে নিয়ে যাবে তখন আমি প্রশ্ন করতাম, আজকে আমার প্রশ্ন করার সময়। তখন ওই লোক হুজুরের খাটিয়ার কাছে লাশকে লক্ষ্য করে বললে, হে লাশ আপনি ভালো নাকি কুকুর ভালো? ওই যে কুকুরের কথা বলছি। তখন আল্লাহ কুদরতি ভাবে ওই লাশের মুখ খুলে দিয়েছেন, জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা কারামত না? তখন লাশ থেকে আওয়াজ আসে, ভাই ওই কুকুর থেকে আমি ভালো। ওই কুকুর থেকে কেন? বলে যে আমি ঈমানের সহিত দুনিয়া থেকে আসতে পেরেছি। সুতরাং আমরা এখানে যত লোক আছি যিনি মিম্বরে কথা বলেন, যারা সামনে বসে আছেন, প্রত্যেকেই নিজেকে ভালো বলার কোনো সুযোগ আছে? ভালো বলার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে আমি যেতে পারবো না। এখানে আমরা পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, চেয়ারম্যান সাহেব হোক, এমপি সাহেব হোক, কোন মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কেউ এই কথা বলার সুযোগ নেই। আমি ভালো কোন দিন বলবে? মৃত্যুর সময় ঈমানের সহিত যদি যাইতে পারে তাহলে সে বলতে পারবে আমি কি। যেন আমরা অহংকার করার কোনো সুযোগ। বলছিলাম আমার শেখ ও মুর্শিদ আল্লামা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভাবতেছিলাম কাকে মুরব্বী ধরবো, কারণ আমি মুরব্বী ছাড়া চলতে পারবো না। আমার নামাজে গলতি, আমার এখলাসে গলতি, আমার নিয়তে গলতি, আমার চলাফেরায় গলতি। কখনো আমল করতে গেলে রিয়া আইসা যাবে, আমি পাগলি মাথায় দিচ্ছি, মানুষ আমার খুব বড় বুজুর্গ। কি আমি নামাজ পড়তেছি, লম্বা রুকু করতেছি, সেজদা করতেছি, মানুষ বড় বলো কি বুজুর্গ। এটাতে কিভাবে বাঁচবো? এটার জন্য মুরব্বী লাগে, যেটাকে আমরা পীর বলি, যেটাকে আমরা শাইখ বলি, যেটাকে আমরা মুর্শিদ বলি, যেটাকে আমরা কান্ডারি বলি, যিনি আমাকে পথ দেখাবেন। আমার এই রিয়া, লৌকিকতা, লোক দেখানো, হিংসা, শত্রুতা, অহংকার, এগুলি থেকে আমি কিভাবে বাঁচবো, এই আত্মার বেধিগুলা, অসুস্থতাগুলা থেকে কিভাবে আমি বাঁচবো, এটা শিখান একজন পীর। কে শিখায়? পীর মানে এই নয় তার পায়ে সেজদা করবো, পীর মানে এই নয় তার অন্যায় কথাগুলি শুনবো, পীর মানে এই নয় তার মাজারে বড় বড় গরু নিয়ে যাব, এটা পীর নয়। পীর হলো উনি যিনি আমার জীবনের যত রূহের, আত্মার যত অসুস্থতা আছে এগুলিকে যিনি পরিচ্ছন্ন করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন, তিনি হলেন কি বলেন? তিনি কি? তিনি শাইখ, তিনি মুর্শিদ। এই জন্য আমি 2018 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে কার কাছে যাব, কার কাছে যাব, কোথায় যাব খুঁজতেছিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি তাকে পীর মানো, তাকে ওস্তাদ মানো, তাকে মুরব্বী মানো যার রুচির সাথে তোমার রুচি মিলে, যার তবিয়তের সাথে তোমার তবিয়ত মিলবে,
যার স্বভাবের সাথে তোমার স্বভাব মিলবে, অর্থাৎ তুমি যেই ধাসের তোমার শেখ ওই ধাসের হইতে হইব। নজর দুইজন দুই রকম হইলে ফেসালটা বাজবো। দুদিন মানে আর দুই দিন পরে কি মানবে না। দীর্ঘ 4-5 বছর ফিকির করার পরে আমি জামিয়া রশিদিয়া ফেনীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বরকাতুল আলিয়া, যার মাদ্রাসাকে রশিদিয়া মাদ্রাসা বলে। কি মাদ্রাসা বলে? বাংলাদেশে বড় যে মাদ্রাসাগুলি আছে তার মধ্যে একটা মাদ্রাসা হলো কি, আবার কেউ কেউ বলে বর্তমানে রশিদিয়া বাংলাদেশের সব মাদ্রাসা থেকে এগিয়ে গেছে। হাটহাজারী মাদ্রাসা এটা বড় মাদ্রাসা, মকবুল মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসা আছে। কিন্তু এখন এই মাদ্রাসা যে পর্যায়ে আছে, যারা যাবেন দেখা ছাড়া, যেরকম মিষ্টি খাওয়া ছাড়া বুঝে আসবে না যে মিষ্টি কি। সুনিদা কয় বাবাদমা নন্দে দিরা তোরা দিদা ইউসুফরা সুনিদা। শুনে কথা আর দেখা কথা কি নয়। কয় তোর দেখা কথা থাক আর হুনে কথা হুন। এটা বালানা পাগল। তোর দেখা কথা থাক, আমার শোনা কথা তো কারটা সঠিক হবে বেশি। যে দেখে আসছে তারটা কি হবে। এই জন্য আমি দাওয়াত দিলাম, গত জুমায় আমি ছিলাম না, জানেননি কি জন্য। এই জামিয়া রশিদিয়ায় উনি উন্নয়ন সদস্য সম্মেলন করছেন। ওইখানে উনার যত মুতাল্লিকিন মুহিব্বিন মাদ্রাসার উন্নয়ন সদস্য যারা মাদ্রাসাকে দান করেন, যিনি 1 টাকা দান করেন তারও দাওয়াত, যিনি 1 লক্ষ টাকা দান করেন তারও দাওয়াত, যিনি 600% 600 ডিসিম জমি এই রশিদিয়া মাদ্রাসা দান করছে উনিও মেহমান, উনারও দাওয়াত। প্রায় 50,000-এর অধিক মেহমানের সেদিন মেহমানদারি হয়েছে। আসতে কেন বলেন? এক আজীব ব্যাপার দেখছি। মাদ্রাসা কত বিরাট, মাঠে, পুকুরের পাড়ে, খেতে 7 তলা ভবন আছে কয়েকটা, প্রত্যেকটা তালায় মসজিদ আছে একটা। কত বলি শেষ করবো। একটা উনার ওই মাদ্রাসায় 3টা মসজিদ একসাথে করছে, ছোট ছোট করে 3 তলা পর্যন্ত। এখন ছাত্রে জায়গা হয় না, এই জন্য ওই 3টা মসজিদ ভেঙে এখন একটা মসজিদ করবে। কতশো কোটি টাকা, 7 তলা পর্যন্ত। আল্লাহ উনাদেরকে এত কবুল করছে। এক ব্যক্তি আইয়া হুজুরের কানে কানে কে, হুজুর এখানে যত টাকা আসবে আর কারোর সাথে কথা বলিয়ে না। কি কইল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। কয়জনে কয়? মাদ্রাসাটা কত মকবুল। আবার যিনি দান করতেছে কারো, আমার নাম কারো কাছে প্রকাশ করিয়েন না। এই মসজিদ করতে কত টাকা লাগে আর কারো কাছে। আরেকটু বলবো, হুজুরের ইচ্ছা হইল মসজিদের সাথে কোনো টয়লেট না হওয়া, কারণ মাঝে মাঝে এটা দুর্গন্ধ আসে, এটা রুচির খেলাফ। এই জন্য হুজুর চাচ্ছেন মসজিদের দক্ষিণ পাশে একটা ভবন করবেন, ওই ভবনের দক্ষিণ পাশে টয়লেট হবে। কথা বুঝেন নাই? তাইলে তো একটা ভবন অতিক্রম করে মসজিদে তো আর কি আসবে না, দুর্গন্ধ আসবে না। আর হুজুর এটা চিন্তা করতেছে, ওই লোক জানছে যে হুজুর দক্ষিণে আর একটা ভবন করবে। আইসা কয় হুজুর এই বিল্ডিং এর ব্যাপারে আর কারোর সাথে কথা। আমরা মসজিদের টাঙ্কি গেল কত পেরেশান, ফারুকিয়া মাদ্রাসায় 1 তলা করতে কত পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা এই পর্যায়ে পৌঁছাইছেন। মাঝে মাঝে রডের টাক চলে আসে মাদ্রাসার সামনে, যেটা মাদ্রাসার জন্য আসছে। কে দিয়েছে বলতে নিষেধ করছি। সিমেন্টের টাক চলে আসে, সিমেন্টের টাক চলে আসে, কে আনছে বলতে নিষেধ করছে। বাস নামান, খালাস করেন। এই যে এবার এত বড় বন্যা গেছে, পুরো এলাকার নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই ওই মাদ্রাসায় আশ্রয় নিয়েছে এবং সবাইকে বলা হয়েছে আপনারা কোনো খানার ফিকির করবেন না। জামিয়া রশিদিয়া এই এলাকার বন্যা কবলিত যারা এখানে আসছেন তাদের সকলের খাবার জিম্মাদারি নিয়েছে এবং মানুষকে এই বন্যার ভিতরে
বল আছে না বল, অনেক মানুষকে বলে উঠাইয়া পোলা পায়নি, তারপরে আনি মাদ্রাসা উঠেছে। একটা কওমি মাদ্রাসার ছাত্ররা জাতির কি খেদমত করতে পারে একটু চিন্তা করা উচিত। আছে তো সরকারি অনেক মাদ্রাসা আছে, অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটি আছে, সেগুলাতে হয় নাই তা না, সেগুলাতে হচ্ছে, কিন্তু সেগুলোর গভর্নমেন্টের আবার কি আছে, সহযোগিতা। কিন্তু এখানে আল্লাহর উপর নির্ভর করে এখানে এই কাজটা। যাই হোক, সে কথা বলতেছিলাম কি, গত জুমায় আমি হুজুরের এখানে গেছি, আলহামদুলিল্লাহ আমরা সেখানে দেখছি হুজুরের অবস্থা। তো ওখানে যেতগুলি বয়ান হয় ভিডিও হয়, কি হয়, এবং যেখানে মঞ্চ করছে মঞ্চের পিছনে প্রজেক্টর লাগাইছে। প্রজেক্টর বুঝেন, বড় মনিটর দিয়া দেখা যায় ওইখানে কথা হচ্ছে। যারা শিক্ষিত মহল বা যারা মিডিয়া সচেতন তারা প্রজেক্টর বুঝেন। আমার এইবার আমাদের মাহফিলে আমাদের হুমায়ুন কবির চৌধুরী সাহেব বলছিলেন যে মাহফিলে প্রজেক্টর লাগানোর জন্য, কিন্তু আমি ইতস্ত করতেছিলাম। কিন্তু হযরতের এখানে যাওয়ার পরে দেখলাম যে মাহফিলের যে মঞ্চ হয়েছে, স্টেজের পিছনে পুরাটা একটা দেয়াল মিলেই এটা প্রজেক্টর। বয়ান করতেছে, যিনি বয়ান করেন তাকে দেখা যাচ্ছে, এবং রাস্তার মধ্যে দুই দিকে দুইটা প্রজেক্টর লাগাই দিছে, যে যারা কাছে আসতে পারতেছে না তারা যেন কে কথা বলতেছেন তাকে দেখে। না কথা বুঝেন নাই? আমাদের বাংলাদেশে বর্তমান যিনি বড় একজন মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুল আলিয়া, উনি বর্তমান ওআইসির ফিকহ সেকশনের একজন সদস্য, যেটা ইসলামী সংস্থা সারা বিশ্বের ওআইসি, এটার ফিকহ সেকশনের একজন সদস্য হচ্ছেন মুফতি মিজানুর রহমান সাঈদ। উনিও উনার জুমার বয়ানগুলি ভিডিও করেন, এবং শুধু যেখানে কথা বলেন তারা শুধু ফায়দা হবে না, সারা বিশ্বের যেখানে মুসলমান আছে তিনি আজকের যে কথাগুলি হচ্ছেন এট এ টাইম যেন এই কথাগুলি তাদের কাছে যায়, এই জন্য তারা মসজিদে ভিডিও করেন, এটা ছাড়েন, এবং যে কোনো মাহফিলে যান, যা হয় এটা ভিডিও করে ছাড়েন। আমাদের পুরো বিশ্বে বর্তমান যিনি প্রথম শ্রেণীর অন্যতম একজন আন্তর্জাতিক ইসলামী স্কলার, যিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের ইসলামী আদালতের জাস্টিস বিচারক ছিলেন, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া, সারা বিশ্বে উনার মতো এখন আর একজন নাই। তিনি তার কথাগুলি জুমার কথায় বলুক, মাহফিলে কথা বলুক, এগুলি ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে সবার কাছে পৌঁছিয়ে দেন। বর্তমান বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল আলিয়া, উনার মতো একজন ফকিহ পাওয়া কেমন মানুষ একটু বলি, শুধু টাকা পয়সার প্রতি কত অনাসক্ত ওরা। আমরা জানি হুজুরের দাওয়াত দেয় 1 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে, এরকম হুজুর আছে না নাই? আমি মাঝে মাঝে বলি, যে সমস্ত বক্তা টাকা কন্ট্রাক্ট করে অথবা টাকা অগ্রিম চায় তাদেরকে দাওয়াত দিবেন না, দিবেন না, দিবেন না। আবার বলি, কি বলছি বলেন তো? অথবা টাকা অগ্রিম চায়, এই সমস্ত মোল্লা মৌলবী বক্তা যত বড় মুহাদ্দিস হইব আর বুজুর্গ হইব, এদেরকে কোন মাহফিলে দাওয়াত দিবেন না। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলী একখানে বয়ান করতে গেছেন, যাওয়ার পর উনাকে 1 বান্ডিল টাকা দিছে, মনে করেন 50,000 টাকার একটা বান্ডিল দিছে। তুমি এটা নিচের হাতে নি গুনে গুনে 4,000 টাকা লেছে। কত টাকা? বাকিগুলা আয়োজককে বললে যে ধরেন এটা আপনি রাখেন, আমার দরকার নাই এত টাকা, আমার 4,000 টাকা হইলে ছিল। কত? তো বলে বাকিগুলা, বাকি 2,000 টাকা আমি আমার ড্রাইভারকে দেব। কারে? যে ড্রাইভার একজন আছে তার ভাড়া লাগবে না? আর 2,000 টাকা আমার সাথে একজন লোক আসছে, উনি উনার কিছু হাজত পেশ করছে। হ্যাঁ, বুঝেন না? উনার কিছু কি
সমস্যা পেশ করছে, ওনার কিছু অর্থনৈতিক প্রবলেম আছে, এটা পেশ করছে। এই জন্য আমি ওই 2000 টাকা তাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ এখনো আছে না নাই? হ্যাঁ, মানুষ আছে, বাকি আমরা ঠিক নেই। এখনো আল্লাহওয়ালারা আছে। আমরা তো টাকা দেখলে জাফাই পড়ি, ওনারা টাকা দেখলে কি হয় না, জাফাই পড়ে না। তা আমি যে কথাটা প্রথম শুরু করছি সেটা হলো আমাদের ভিডিওর ব্যাপারে অনেকের কনফিউশন, সন্দেহ আছে। এই বিষয়টা পরিষ্কার করার জন্য কথাটা বলছি যে আমাদের বড় বড় উলামায়ে কেরাম এর মাধ্যমে সারা বিশ্বে দ্বীন প্রচার করার জন্য, বয়ান প্রচার করার জন্য, সঠিক কথাগুলি প্রচার করার জন্য এটাকে মাধ্যম হিসেবে নিয়েছে। কারণ এই ভিডিও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ঈমানবোধ বিধ্বংসী বাতিল ফেরকারা তাদের মতবাদগুলি প্রচার করে। হিজবুত তাওহীদ সেই বাতিল ফেরকা, তার কথাগুলি সে প্রচার করে। কাদিয়ানী সে তার কথাগুলি প্রচার করে। খারেজি তারা তাদের কথাগুলি প্রচার করে। আহলে হাদিস নামে ভণ্ডামি এই ইউটিউবের মাধ্যমে প্রচার করে। আহলে কোরআন নামে ভণ্ডামি এটার মাধ্যমে প্রচার করে। তাদের বিপরীতে আমি যদি আমাদেরটা প্রচার না করি তাহলে ইউটিউবের মাধ্যমে খারাপটা পুষলো, তো ভালোটা কেমনে? যখন যেই সুরতে বাতিল আসে তখন তার বিপরীতে বৈধতার অবস্থায় থেকে, জায়েজের অবস্থানে থেকে আমাকে সেই ব্যবস্থা নিতে, কথা ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকেও আমাদের কথাগুলি যেন যেখানে যায়, পৃথিবীর যেই প্রান্তে যায়, সবাই যেন আমাদের কথাগুলি পায়, দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে। আমাদের কি করতে হবে? বলেন, কথা বলেন, আবার বলেন। শিখতে হবে। তো কি শিখতে হবে? আমি এজ এ মুসলিম, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমি কি? আমার একটা শিখার কিতাব দিয়েছেন, তার নাম কি? ওই কোরআনের পাশাপাশি ওই কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাকে কিছু জিনিস দিয়ে হয়েছে, তার নাম কি? হাদিসের নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে শিখতে হবে। আমি মুসলিম, আমার শিখার কিতাব হচ্ছে কোরআন, ওই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। সুতরাং এক কথায় আমি বলবো আমার শিখার বিষয় হচ্ছে কোরআন আর, জোরে বলেন, কোরআন আর হাদিস। তার সাথে ইজমা আছে, তার সাথে কিয়াস আছে। মোট 4টা দলিল আমাকে শিখতে হবে। কয়টা দলিল? একটা কি? কোরআন, আরেকটা হাদিস, আরেকটা ইজমা, আরেকটা কিয়াস। বলেন প্রথমটা কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4টা দলিলের আলোকে আমি শিখতে হবে যেদিন আমার জন্ম সেদিন থেকে যেদিন আমার মৃত্যু হয়ে আমাকে দাফন করবে, এই 60-70 বছর জীবন আমি কিভাবে চলবো, এজ এ মুসলিম হিসাবে আমার কর্মকাণ্ড কি হবে, আমার আমল কি হবে, এটাই আমাকে শিখতে হবে। কথা ঠিক আছে না? যেমনি ভাবে আমার নামাজ কিভাবে শিখতে হবে, নামাজ পড়তে হবে কিভাবে, এটা যেমনি ভাবে শিখতে হবে। আবার আমার রুজি রোজগারের জন্য ব্যবসার ব্যবস্থা আছে, ওই ব্যবসাটা কিভাবে করতে হবে সেটাও আমাকে, না কথা বুঝেন নাই? যেমনি ভাবে রোজা আমার ইবাদত, এটা আমাকে শিখতে হবে। তেমনি ভাবে আমি যদি কারো চাকরি করি, গভর্নমেন্টের করি অথবা অন্য কারো করি, এই চাকরিটার হক কিভাবে আদায় করে তার থেকে বেতনটা কিভাবে আনলে বৈধ হবে, আর আমি নিজে খাওয়া হালাল হবে, আমার বাচ্চাদেরকে খাওয়ানো হালাল হবে, এই আমলটা আমাকে, এই কথাটা আমাকে, এই এলেমটা আমাকে। আমি একজন কৃষক, আমি একজন কি? আমি একজন কৃষক। আবার আমি, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি কৃষক। ঠিক আছে? তাহলে মুসলমানের প্রথম কথা আসবে, তিনি হজ করবেন, কিভাবে করবেন, এই আমলের এলেম যেরকম তার শিখা জরুরি, তেমনি ভাবে একজন কৃষক তার কৃষি কাজ কিভাবে করবে এ কথা বলা যাবে না, এটা কোরআনে নাই, এটা বলা। আমার ওই ব্যবসার কথাও কোথায় আছে? আমার ওই চাকরির কথাও কি আছে? আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে চাকরি করছেন, ওখানে আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করছেন, আমাদের বড় বড় মুরব্বীরা ব্যবসা করছেন। কিভাবে করতে হবে ওটা করে তাকে দেখাইছেন। আজকে আমরা মুসলমান অনেকে মনে করি কোরআন হাদিস পড়লে আমার সার্টিফিকেট আসবে না, চাকরি পাবো না, আমার চাকরি যদি না হয় আমি চলবো কিভাবে। তার কয়েকটা কথা বলি, খেয়াল করবে। মান আলিমা ইলমান মিম্মা ইউবতাগা মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি আযাব মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন একটা ইলম শিখলো যেই ইলমের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এমন ইলম শিখছে। এলেমটার উদ্দেশ্য কি? কিন্তু সেই এলেম দ্বারায় আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না নিয়া দুনিয়া কামানো উদ্দেশ্য নিছে। কি কামানো? কি কামানো? লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি রিহাহা। ওই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্য হাদিসে আছে وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। তো এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না, মানে সে জান্নাত থেকে হাজার হাজার মাইল দূরে থাকলে কোথায় যাবে? জোরে বলেন। তাহলে আমাদের যে সমস্ত ভাইরা বলে পড়ালেখা করলে যদি সার্টিফিকেট না হয়, কি না হয়, এতে কিসের নিয়ে তো পড়তেছে? তাইলে এই হাদিস অনুযায়ী সে কোথায় যাবে? আমার কোরআন শিখবো কার জন্য? হাদিস শিখবো কার জন্য? ইলমে দ্বীন শিখবো কার জন্য? আমার সার্টিফিকেট উদ্দেশ্য নয়, আমার ডক্টরিয়েট পাওয়া উদ্দেশ্য নয়, আমার কোনো ডিগ্রি পাওয়া উদ্দেশ্য নয়, আমি মুফতি হওয়া উদ্দেশ্য নয়, আমি মুহাদ্দিস হওয়া উদ্দেশ্য নয়, আমি কারি হওয়া উদ্দেশ্য নয়, আমি হাফেজ হওয়া উদ্দেশ্য নয়। আমার একমাত্র উদ্দেশ্য হবে আমি কাকে রাজি করব। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখতে গিয়ে আল্লাহর রাজামন্দির বাহিরে সার্টিফিকেট উদ্দেশ্যে, অনেকে বলে যে অমুক মাদ্রাসায় পড়লে এলেমও পাওয়া যায়, সার্টিফিকেটও পাওয়া যায়, এরকম আছে না নাই? আপনাদের এখানে পড়লে কোনো সার্টিফিকেট টার্টিফিকেট হয় না, এরকম একদল আছে না নাই? তারা এই হাদিসটা শোনা দরকার। মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে ব্যক্তি আল্লাহর রাজামন্দি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, সার্টিফিকেট উদ্দেশ্যে, ডক্টরেট উদ্দেশ্যে, আলেম হওয়ার উদ্দেশ্যে, মানুষ আমাকে মুফতি বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে আলেম বলবে, এই উদ্দেশ্যে যারা পড়বে তারা জান্নাতে যাওয়া তো তাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আসতে বলছেন, আরো আসতে কথা। এটা তো হাদিস দিয়ে বললাম। আরেকটা কথা বলি ভাই, শুনবেন? বিরক্ত হচ্ছেন? আমি বলি যেই লোকটা সিগনেচারটা পর্যন্ত দেয় নাই, দিতে পারে না, স্বাক্ষর দিতে পারে না, আমি দেখতেছি তার কোনো সার্টিফিকেট নাই, লিখতে জানে না, নামটা লিখতে জানে না, আল্লাহ তাআলা তাকে হাজার হাজার কোটি টাকা দিছে। যেমন আমাদের এম এ হাশেম সাহেব এমপি মরে গেছেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। উনি যখন সংসদ সদস্য হয়েছিলেন তখন স্পিকারকে বলার দরকার ছিল মাননীয় স্পিকার, কিন্তু বেচারা তো আসলে শিক্ষা দীক্ষার ব্যাপারে অনগ্রসর ছিলেন। তিনি বলেন যে মাননীয় সংসদ সদস্য। এবার পুরা সংসদে হাসির রোল পড়ে গেছে। ঠিকই না? আমি গল্প বলতেছি না, বাস্তব। কিন্তু উনি, এই লোকটা শিক্ষার ব্যাপারে অনগ্রসর ছিলেন, কিন্তু তার হাজার হাজার কোটি টাকা ছিল, এখনো আছে। আছে না নাই? তার অনেকগুলি ব্যাংক আছে। তার বেঙ্গল গ্রুপ, পার্টেক্স, বেঙ্গল হলো মোর্শেদ সাহেবের এই পার্টেক্স, উনার হাজার হাজার কোটি। তাহলে বুঝে গেল সার্টিফিকেট অর্থ দিতে পারে না, সার্টিফিকেট টাকা দিতে পারে না, সার্টিফিকেট মাল দিতে পারে না, সার্টিফিকেট এসব কিছু দিতে পারে না। দেয় কে? আরে অনেক এই সার্টিফিকেট ওয়ালা বগল তলে নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরে, ভাতও খাইতে পারে না।
সুতরাং ঈমান কি সার্টিফিকেটের উপর না আল্লাহর উপরে? আরে জোরে বলেন, সার্টিফিকেট না আল্লাহর উপরে। তাইলে কোরআন শিখবো কার জন্য? এলেম শিখবো কার জন্য? হাদিস শিখবো কার জন্য? মাঝায় পড়াবো কার জন্য? আমারও মানুষ পাগড়িওয়ালা মুফতি সাহেব বলবে, এরকম ন। এরকম যদি নিয়ত হয় একবার হাত পা সব বাইন্দা জাহান্নামে পালাই। সুতরাং আমরা যারা বলি যে সার্টিফিকেট হলে অমুক মাঝায় পড়েন, আরে যে সমস্ত মাঝে সার্টিফিকেট হলে পড়েন ওই সমস্ত মাঝে এখন কলেজ ইউনিভার্সিটি থেকে খারাপ হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ দাখিল পাস করছি, ভালো রেজাল্ট করে পাস করছি। আমি আলেম পাস করছি, ভালো রেজাল্ট করে পাস করছি। ফাজিল কামেল এগুলির সার্টিফিকেট আছে। 3 কারণে আমি সরকারি চাকরি করি না। কয় কারণে? 1 নম্বর এটার সাথে সুদের সম্পর্ক, 2 নম্বর এটার সাথে ঘুষের সম্পর্ক, 3 নম্বর এটার সাথে বেপরদার সম্পর্ক। যে মেয়েগুলি দাখিলে পড়ে এরা ছোট না বড়? এলে একসাথে বসে না? হুজুরে পড়ায় না? আমাদের এক আল্লাহর বান্দা কেউ হুজুর ওই দিন এই মাদ্রাসার সামনে দিয়ে যাই মেয়েদের পিটি চলছে। কি চলছে? পিটি চলছে। আমি তাকাইছিলাম, পিটি যিনি করেন তিনি একজন পুরুষ। তিনি একজন কি? পুরুষ। তো জানে এত আতলাড়া এমনি মেয়ে গিয়ে আতলাড়াইলো, এই কথা বলে না। হ্যাঁ, পিটি করতে আতলাড়ায় না, পা লাড়ায় না, এমনি করে না, এমনি করে না, তো কিছু তো দেয়া যায় না। হ্যাঁ, তো যেই লোকটা তাকে পিটি করাইতেছে এতে হয়তো নভংসু, তার পুরুষত্ব নাই, আর নয় হাতে এনে ঘুরে করতেছে। বুঝেন না কথা আমার? যিনি মেয়েদের হালত থাকবে তার যদি পুরুষত্ব থাকে উনি কি ঠিক থাকতে পারে? এই জন্য মেয়েদেরকে পড়াবে, শিক্ষার প্রয়োজন আছে। মেয়েদেরকে কে পড়াবে? মেয়েরা পড়ায়। বলেন মেয়েদেরকে কে পড়াবে? বলেন মেয়েদেরকে কে পড়াবে? আমি ওই দিন যে কথার কারণে এই কথাগুলি আসছে, আমাদের মেয়েরা স্কুলে যায়, মাদ্রাসায় যায়। ওই দিন আমি মসজিদ থেকে বাইরে এসে আমার মেয়ে ওই নাস্তা নিয়ে এসেছে, ছোট বাচ্চাটা নিয়ে। মেয়ে 3টা যায়, তাকে তোমাদের ই কই, পাগড়ি ইয়া বোরকা কই? একবারে কুচি কুচি হয়ে গেছে। এই মুখ খোলা কেন? দৌড়াদৌড়ি করে মনে কোন জায়গা দিয়ে ব্যাগে না কোথায় মাস্ক আছে, দৌড়াদৌড়ি করে পরে ফেলছে। তখন আমার একটা কথা এসছে, আমি আমার জাতিকে, আমার গ্রামের মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। কিসের থেকে? এই জন্য আমি গতকালকে ফজরের পরে আমি কয়েকটা কথা বলছিলাম। ওই কথাগুলি বলার জন্য আজকে আমার এই কথাগুলি বলার অবতারণা। যেখানে ছেলে আর মেয়ে একসাথে পড়ায় সেখানে পড়া জায়েজ নাই। বলেন কি বলছি? বলেন ম্যাচুইড ছেলে আর মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে যেখানে পড়ে ওইখানে মেয়েকে পড়ানো জায়েজ নাই। যেখানে মেয়েদেরকে পুরুষরা পড়ায় ওইখানে পড়ানো জায়েজ। বলেন না জায়েজ? বলেন তো হুজুর এবার আমরা কি? আপনি তো ফতুয়া দিয়ে লাইছেন। প্রথম কথা হলো, আমার কথা যদি না শুনেন, মেয়েদেরকে যদি পাঠান বোরকা পরায় পাঠান। কি? যে মেয়ের বয়স 9-10 বছর হয়ে গেছে, ক্লাস 6 উঠে গেছে, এটা এখন আর ছোট, এটা অনেক কিছু বুঝে। এটা মোবাইলের কোন ফাংশনে কত কি বুঝে কি বুঝে না। আপনারা আমার কথা শুনবেন না, পাঠান। কি পরে পাঠান? বোরকাগুলি রঙিন হইতে পারবে না। কি হইতে পারবে না? রঙিন বোরকা পরা আর বোরকা না পরা এক কথা। নাম্বার 2, বোরকা টাইট ফিট হইতে পারবে না। এই কথা কয় না? যেই বোরকা পরলে শরীরের গঠন বোঝা যায় ওই বোরকা পরা জায়েজ। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, ওইখান থেকে একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসতিমাতিল বক্ত। বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদু রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাতু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এজন্য আমরা আমাদের মেয়েদেরকে স্কুলে পাঠাই, কোথায় পড়াই? কি পড়াবো বলেন? জোরে বলেন। বোরকা কেমন হইতে হবে? কালো। বোরকা কেমন হইতে হবে? ঢোলা। এবং মেয়েকে হাত মুজা দেব। মেয়েকে কি দিব? আর মেয়েকে আমরা পাও মুজা দেব। দিব তো ইনশাআল্লাহ? চেষ্টা করব তো? সে আল্লাহর কাছে ওয়াদা করেন যে আমি মুসলমান হিসেবে। সবাই হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করেন। আমরা অনেকে কয়তো আপনারা মাদ্রাসার ব্যবস্থা করেন, আমরা একটা মাদ্রাসার ফিকির করতেছি, অনাবাসিক একটা মাদ্রাসা দিয়ে এলাকায় ফিকির করতেছি। তবে আমার শর্ত হইল
আমার যিনি মুরব্বী রশিদিয়ার হযরত দামাত বারাকাতুহু আলিয়া, আমি ওনার কাছে অনুমতি চাইবো যে হুজুর আমি আমার এলাকায় একটা বালিকা মাদ্রাসা করতে চাই, হুজুর যদি অনুমতি দেন তাইলে আমি করব। দরকার আছে না নাই? হুজুর যদি অনুমতি না দেন তাইলে আমি করব না। আমার মুরব্বী যেহেতু উনি, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, হুজুরের কিছু কথা হুজুর ভুললাম আর কিছু কথা না, এরকম হওয়া দরকার নাই। এজন্য আমরা আমাদের আখিরাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।